আপনারা নিশ্চয়ই হলিউড চলচ্চিত্রে বিশাল আকারের ভয়ানক সব প্রাণী দেখেছেন, যেমন অ্যানাকন্ডা। কিন্তু আপনি কি জানেন এই বিশাল আকারের সাপ যেটি একজন আস্ত মানুষকে গিলে নিতে পারে, বাস্তবে কোথায় আছে এরা? আমাদের পৃথিবীর রহস্যে ঘেরা, হাজার বছর ধরে চেষ্টা করেও যার সব রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি, আর তা ভবিষ্যতেও সম্ভব হবে না। আর এই সব রহস্যের মধ্যে একটি হলো অ্যামাজন জঙ্গল ও তার সাথে জড়িত অ্যামাজন নদী। আপনারা এই পর্যন্ত অ্যামাজন জঙ্গল সম্পর্কিত অনেক রহস্যের কথাই শুনেছেন। এখানের ফুটন্ত নদীর কথা শুনেছেন, যেখানের জল 24 ঘন্টায় টকবক করে ফুটতে থাকে। এই জঙ্গলের চলন্ত গাছের কথাও শুনেছেন, যে গাছটি ওয়াকিং ট্রি নামে পরিচিত। আর অ্যানাকন্ডার মতো বিশাল সাপের কথা তো নিশ্চয়ই শুনেছেন। কিন্তু আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যার অস্তিত্ব অ্যামাজন জঙ্গলে নেই। আজকের ভিডিওতে সেতু সম্পর্কে আলোচনা করব। বর্তমানে মডার্ন টেকনোলজির সাহায্যে আমরা সমুদ্রের বুকেও ব্রিজ নির্মাণ করতে সফল হয়েছি, কিন্তু অ্যামাজন নদীতে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে সেখানে সরকারও ব্রিজ নির্মাণ করতে ভয় পাচ্ছে? কারণ ইঞ্জিনিয়াররা যদি সমুদ্রের মতো জায়গাতে ব্রিজ নির্মাণ করতে পারে, নদীর উপর ব্রিজ নির্মাণ করা তো তাদের কাছে সামান্য ব্যাপার। তাহলে কেন অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করতে ব্যর্থ হচ্ছেন তারা? এর পেছনের গোপন রহস্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রাচীন কাল থেকেই মানুষ প্রয়োজনের তাগিদে নদী পাড়ি দিয়ে আসছে, কিন্তু প্রযুক্তির কল্যাণে এই কঠিন কাজটিকে মানুষ সহজ করে নিয়ে এসেছে। যখন কোনো নদী দুটি দেশ বা শহরকে বিভক্ত করে, তখন সেতুই একমাত্র মাধ্যম যা দুটি দেশ বা শহরকে আবার সহজেই একসাথে যুক্ত করে ও ভ্রমণের দূরত্ব কমিয়ে নিয়ে আসে। বর্তমানে তো মানুষ এতটাই উন্নতির শিখরে পৌঁছেছে যে সমুদ্রের নিচে টানেল নির্মাণ করতেও সক্ষম হয়েছে, এমনকি সমুদ্রের মাঝে ব্রিজ নির্মাণ করতেও পিছপা হয়নি। তাহলে এই নদীর মধ্যে কি এমন ভয়ানক জিনিস লুকিয়ে রয়েছে যা এখানে ব্রিজ নির্মাণে বাধা সৃষ্টি করছে? আসলে অ্যামাজন নদীর ওপর ব্রিজ নির্মাণ না করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এই কারণগুলি জানার পূর্বে আমাদের আগে জানতে হবে অ্যামাজন নদী কেন এত স্পেশাল। অ্যামাজন হলো পৃথিবীর সবথেকে বড় রেইনফরেস্ট। রেইনফরেস্ট মানে যেই বনাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় আর সারা বছর অরণ্যের গাছগুলোর পাতা সবুজ থাকে। এই ঘনবর্ষণ বনাঞ্চলটি এতই বিশাল যা প্রায় 70 বর্গ কিলোমিটারের থেকেও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। যদি এই রেইনফরেস্টটি একটি দেশ হতো, তাহলে বিশালতার দিক থেকে বিশ্বের 9ম বড় দেশ হতো এটি। আরও একটু স্পষ্ট করে বললে, ব্রিটেন ও আয়ারল্যান্ডকে 17 বার এই জঙ্গলে রাখার মতো জায়গা আছে, আর বাংলাদেশকে 35 বার। এই জঙ্গলটি প্রায় 6 কোটি বছর পুরাতন। অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ প্রতিদিন পৃথিবীর মোট 20% অক্সিজেনের যোগান দেয় এই অ্যামাজন জঙ্গল। আর এই জঙ্গলের বুক ভেদ করেই বয়ে চলেছে অ্যামাজন নদী। স্বয়ং অ্যামাজন নদী এখনও পর্যন্ত মানুষের কাছে একটা বড় বিস্ময়। অ্যামাজন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী, যার দৈর্ঘ্য প্রায় 6400 কিলোমিটার। অ্যামাজন নদী ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া আর ইকুয়াডোরের মধ্য দিয়ে বয়ে চলে পেরুর ইন্ডিজ পর্বতমালা হয়ে সোজা আটলান্টিক মহাসাগরে মিলিত হয়। সমুদ্রে যত পরিমাণ মিঠা পানি যায়, তার মধ্যে প্রায় 20% মিঠা পানি অ্যামাজন নদী একাই যোগান দিয়ে থাকে। অ্যামাজন জঙ্গলের আশেপাশে 9টি দেশে প্রায় 3 কোটি মানুষ বসবাস করে। এই দেশগুলি হল ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়াডোর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গুয়েনা, ফ্রেঞ্চ গুয়েনা আর সুরিনাম। অ্যামাজন জঙ্গলে বর্তমানের হিসাব অনুসারে এখানে প্রায় 300-রও বেশি উপজাতি রয়েছে। এরা এখনও তাদের পুরাতন সংস্কৃতিকে ধরে রেখেছে। আধুনিক বিশ্বের ধরাছোঁয়ার বাইরে এই সব উপজাতিরা বসবাস করে। এখন আসা যাক মূল প্রসঙ্গে। যখন সেখানে এত মানুষের বসবাস রয়েছে, তাহলে কি সেখানে আধুনিকায়নের প্রয়োজন নেই? সেখানের জনগণকে কি আশেপাশের 9টি দেশের সঙ্গে জোড়ার কোনোই প্রয়োজন নেই? বর্তমানে আমরা রোবোটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি। একের পর এক পাহাড়, নদী, সমুদ্রের মতো দুর্গম জায়গাতে ব্রিজ নির্মাণ করে চলেছি, যা আজ থেকে 100 বছর পূর্বেও মানুষের কাছে কেবল অবাস্তবই ছিল। কিন্তু অ্যামাজন জঙ্গলে একটাও ব্রিজ নেই। আধুনিক যুগে, মডার্ন টেকনোলজির যুগে এটা সত্যি আজব বলে মনে হয়। আসল প্রশ্ন হলো, অ্যামাজন নদীর উপর কি আদৌ ব্রিজ নির্মাণ করা সম্ভব?
আসলে অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা অনেক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সবথেকে বড় ঝুঁকি হলো এখানকার আবহাওয়া। কারণ শুষ্ক আবহাওয়ায় এখানে নদী স্বাভাবিক থাকে, চওড়া হয় না, কিন্তু যখনই বর্ষার আবহাওয়া আসে তখনই সমস্যার সৃষ্টি হয়। নদীর জল তখন প্রায় 30 মাইল বেড়ে যায়। এ মানে শুষ্ক আবহাওয়াতে যদি 3 মাইল চওড়া থাকে, বর্ষার সময় সেটা 30 মাইল হয়ে যায়। এখন হয়তো আপনি ভাবছেন এর মধ্যে অবাক হওয়ার কি আছে, বর্ষার ওয়েদারে সব নদী তো চওড়াই বেড়ে যায়। কিন্তু অ্যামাজন নদীর ক্ষেত্রে তা একটু ভিন্ন। যখন এখানে বৃষ্টি হয়, জলের স্তর এতই বেড়ে যায় যে কেউ সঠিকভাবে বলতেই পারে না কোন দিকের কিনারা ডুবে যাবে আর কোন দিকের কিনারা বেঁচে থাকবে। তাই এখন সবথেকে বড় সমস্যা হলো ব্রিজটিকে এক্স্যাক্ট কোন স্থানে নির্মাণ করা হবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। কল্পনা করুন ওখানে সরকার একটি ব্রিজ নির্মাণ করে ফেলল, কিন্তু বর্ষার সময় ব্রিজের 2 অংশই ডুবে গেল। ব্রিজের 2 অংশ ডুবে যাওয়া মানে যাতায়াত করা সম্ভব হবে না। এখন ব্রিজটি তাহলে কি কাজে আসবে? আরেকটি সমস্যা হলো অ্যামাজন নদীর কিনারা নরম মাটি দিয়ে গঠিত, যা ঢেউয়ের সাথে সাথে কম বেশি হতে থাকে। তবে বর্তমানে আধুনিক টেকনোলজির সাহায্য নিয়ে এই সমস্যার মোকাবিলা করে ব্রিজ নির্মাণ করা সম্ভব। তাহলে অ্যামাজন নদীতে কেন একটাও ব্রিজ নেই? স্পষ্টভাবে বললে বলা যায় অ্যামাজন নদীতে ব্রিজের কোনো প্রয়োজন নেই। এর প্রধান কারণ হলো এখানকার জনবসতি ততটা ঘন নয়, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই এখানকার রাস্তাঘাট অনেক কম, প্রায় নেই বললেই চলে। আর এই নদীই হলো তাদের জন্য হাইওয়ে। এই কারণে এখানকার জনগণ যাতায়াতের জন্য কার বাইকের পরিবর্তে বোট অথবা ফেরি ব্যবহার করে থাকে। অ্যামাজন নদীর বুকে ব্রিজ নির্মাণ না করার পেছনে আরও একটি কারণ হলো এখানকার ভয়ঙ্কর জীবজন্তু। পূর্বেই বলেছিলাম এই নদীতে অ্যানাকোন্ডার মতো ভয়ঙ্কর প্রাণীরা বসবাস করে, যারা একজন আস্ত মানুষকে গিলে খেয়ে নিতে পারে। এই কারণে অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা বিপজ্জনক। হয়তো এই কথা ভেবেই সেখানকার সরকার ব্রিজ নির্মাণ করার জন্য স্টেপ নিচ্ছে না। অ্যামাজন নদীতে ব্রিজ নির্মাণ না করার পেছনে আরও একটি কারণ রয়েছে। এক্সপার্টদের মতে যদি এই নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয় তাহলে এখানে জনবসতি গড়ে উঠবে, বনাঞ্চল নষ্ট করে নগর আর শিল্প গড়ে উঠবে। ফলস্বরূপ এখানে বসবাসকারী বন্য প্রাণীদের জীবন সংকটের মুখে পড়বে। অ্যামাজন জঙ্গলে কমপক্ষে 40,000 প্রজাতির গাছ রয়েছে, 3,000 প্রজাতির মাছ রয়েছে, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ রয়েছে। অ্যামাজন জঙ্গলের পেরুর অংশে একটিমাত্র গাছে প্রায় 43,000 প্রজাতির পিঁপড়ে পাওয়া গিয়েছে। তাহলে ভাবুন, যদি মানবজাতি সম্পূর্ণরূপে এখানে বসতি গড়ে ফেলে, অ্যামাজনের জীববৈচিত্র্য দ্রুতই বিলীন হয়ে যাবে। আর যদি এখানের অরণ্য ধ্বংস হয়ে যায় তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। মানব সমাজ সংকটের মধ্যে পড়বে, কারণ পৃথিবীর 20% অক্সিজেন অ্যামাজন জঙ্গল একাই উৎপন্ন করে। তাছাড়া অ্যামাজন জঙ্গলের নদীর পানি সব থেকে বিশুদ্ধ। এই কারণে সরকার আর এক্সপার্টরা ভয় পাচ্ছে ব্রিজ নির্মাণ করতে। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কেন অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয়নি। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে কি কখনো অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা সম্ভব হবে? এখানে জনবসতি পুরোপুরিভাবে গড়ে উঠলে এর ফলাফল কি ঘটতে পারে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। দেখতে পারেন আমাদের এই ভিডিওটি, সেখানেই দেখা হচ্ছে আপনার সাথে। এমনই আরও সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।